আওয়ামী লীগের ভেতরের ক্ষমতার সমীকরণে যে নাটকীয় পরিবর্তন ঘটেছে তার কেন্দ্রে এখন সবচেয়ে বেশি আলোচিত নাম সজীব ওয়াজেদ জয়। দীর্ঘদিন ধরে যিনি দলীয় রাজনীতির সামনের সারিতে ছিলেন না, সেই জয়ই এখন কার্যত আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাইছেন। আর এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন দলের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তার সঙ্গে যুক্ত শেখ রেহানাপন্থী বলয়। এই সংকটের গোড়াপত্তন হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের সময়। আন্দোলনরত শিক্ষার্থীদের আত্মস্বীকৃত রাজাকার বলে আখ্যা দিয়ে ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছিলেন সেটি আগুনের মতো ছড়িয়ে পড়ে। সেই বক্তব্যের পর ছাত্রলীগ মাঠে নামে, সংঘর্ষ হয়, দেশ জুড়ে ক্ষোভ তৈরি হয় এবং পরিস্থিতি দ্রুত সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একসময় সেই আন্দোলনই গণ অভ্যুত্থানের রূপ নেয়, যার পরিণতিতে ক্ষমতা হারায় আওয়ামী লীগ। কিন্তু এই বিপর্যয়ের দায় কাদের কখনোই নেননি, স্বীকার করেননি প্রকাশ্যে, বরং তিনি নিজেকে রাজনৈতিকভাবে নিরাপদ মনে করেছিলেন। তার ধারণা ছিল শেখ হাসিনার বয়স ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় খুব শিগগিরই নেতৃত্বে পরিবর্তন আসবে, আর তখন তিনি হবেন স্বাভাবিক উত্তরসূরি। শেখ রেহানার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পরিবারেও নিজের অবস্থান তিনি শক্ত বলে ধরে নিয়েছিলেন। জুলাই আন্দোলনের পর যখন দলকে নতুন করে সাজানোর আলোচনা শুরু হয়, তখন ওবায়দুল কাদের আবার সক্রিয় হতে চান। কিন্তু এখানেই দৃশ্যপটে আসেন সজীব ওয়াজেদ জয়। দলীয় সূত্র বলছে, জয় সরাসরি কাদেরকে জানিয়ে দেন দলের স্বার্থে তাকে এখন নিষ্ক্রিয় থাকতে হবে। নামমাত্র সাধারণ সম্পাদক থাকা যেতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জায়গা আর তার নয়। এই বার্তা কাদেরের জন্য ছিল অপমানজনক। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলে জয় এই কথা শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে না জানিয়েই বলেছেন বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ওবায়দুল কাদের সরাসরি ফোন করেন শেখ রেহানাকে। রেহানা বিষয়টি জানালে জয় পাল্টা তাকে কড়া ভাষায় জানান রেহানার পছন্দের লোকজনের কারণেই আজ আওয়ামী লীগের এই দশা। তিনি বলেন এখন থেকে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন এবং সেই সিদ্ধান্ত নিতে নতুন প্রজন্মের চিন্তাভাবনা ও মুখই সামনে আনবেন। এই কথোপকথনের পর থেকেই রেহানাপন্থী নেতারা ধীরে ধীরে কোণঠাসা হতে শুরু করেন। এই ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে আল জাজিরাকে দেওয়া জয়ের সাক্ষাৎকার নতুন মাত্রা যোগ করে। ওবায়দুল কাদের তাকে এই সাক্ষাৎকার না দিতে পরামর্শ দিয়েছিলেন। তার আশঙ্কা ছিল আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বললে নতুন বিতর্ক তৈরি হতে পারে, কিন্তু জয় সেই পরামর্শ উপেক্ষা করেন। বরং তিনি বিশ্বাস করছিলেন এই সাক্ষাৎকারই হবে আওয়ামী লীগের জন্য নতুন করে বেঁচে থাকার বার্তা। বাস্তবে সেটাই হয়েছে বলে মনে করছেন দলের একাংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ পন্থীরা এই সাক্ষাৎকারের ইতিবাচক দিকগুলো ব্যাপকভাবে প্রচার করছেন। তাদের মতে জয়ের বক্তব্যে অন্তত ভবিষ্যৎ নিয়ে কিছুটা দিক নির্দেশনা পাওয়া গেছে, যা কাদের বা তার ঘনিষ্ঠদের কথায় কখনোই আসেনি। এই টানাপোড়েনের আরেকটি বড় দিক হলো শেখ রেহানার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তারেক আহমেদ সিদ্দিকীকে ঘিরে বিরোধ। দলীয় সূত্র জানায় জয় সরাসরি বলেছেন ওবায়দুল কাদের, তারেক সিদ্দিকী এবং সালমান এফ রহমানের মতো ব্যক্তিরাই দলটাকে ভিতর থেকে পচিয়ে ফেলেছেন। এর জবাবে শেখ রেহানা ক্ষোভ প্রকাশ করে বলেন জয় বিদেশে বসে আরামাইশ করেছে আর দলের হাল ধরে রেখেছেন তারাই। এই কথার জবাবে জয় আরও কঠোর অবস্থান নেন। তিনি বলেন অনেকদিন হাল ধরা হয়েছে, এবার আর নয়। কাদেরকে কম কথা বলতে বলার নির্দেশ দেন তিনি এবং স্পষ্ট করেন যে নিজের সিদ্ধান্তে তিনি এগোবেন। এমনকি শেখ হাসিনা সরাসরি হস্তক্ষেপও তিনি এই মুহূর্তে চান না। এই পুরো প্রক্রিয়ায় শেখ হাসিনা অনেকটাই জয়ের কথার সঙ্গে একমত বলে দলীয় সূত্রের দাবি। তবে আওয়ামী লীগের ভেতরে এখনো সবাই নিশ্চিত নন যে জয় সামনে থেকে দল চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত। কেউ কেউ আশঙ্কা করছেন অভিজ্ঞতার ঘাটতির কারণে তিনি নতুন কোনো রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারেন। তবু বাস্তবতা হলো কাদের ও রেহানাপন্থীদের রাজনৈতিক প্রভাব দিন দিন কমছে। আন্তর্জাতিক দিক থেকেও এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারত সরকার এমন একজন নেতৃত্ব চায় যিনি শেখ পরিবারের সদস্য হলেও জুলাই আন্দোলনের রক্তাক্ত স্মৃতি ও বিতর্কিত সিদ্ধান্তগুলোর সঙ্গে সরাসরি জড়িত নন। সেই বিবেচনায় জয়কে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য মুখ হিসাবে দেখা হচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। সব মিলিয়ে আওয়ামী লীগ এখন এক গভীর রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ওবায়দুল কাদের কার্যত অফ, রেহানাপন্থীরা নিষ্ক্রিয়, আর সামনে এগিয়ে আসছেন সজীব ওয়াজেদ জয়। তিনি কি পারবেন ভাঙা দলকে নতুন করে সংগঠিত করতে, নাকি এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলবে? সেই প্রশ্নের উত্তর দেবে সময়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।